এখন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক নাই এবং ভবিষ্যতেও থাকবে না। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ। স্বাধীনতার পর গত 53 বছরে দলটি প্রায় 25 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। সর্বশেষ 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত টানা 16 বছর দেশ শাসন করে দলটি। এই দীর্ঘ শাসনামলে বিরোধী মত ও আন্দোলনকে কঠোরভাবে দমন করেছে আওয়ামী লীগ। দলটির বিরুদ্ধে ডামি নির্বাচন, রাতের আধারে ভোট গ্রহণ, প্রশাসনের অপব্যবহার এবং মত প্রকাশের স্বাধীনতায় বাধা প্রদান সহ একাধিক বিতর্কিত অভিযোগও রয়েছে। তবে 2024 সালের জুলাইয়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নাটকীয় মোড় আসে। ছাত্র জনতার তীব্র আন্দোলন ও গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। আন্দোলনের চাপে দলটির শীর্ষ নেতা ও বহু কর্মী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এই গণ আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। তবে আওয়ামী লীগের পতনের পর সারা দেশ থেকে দলটির নেতাদের পদত্যাগের হিড়িক দেখা যায়। কেউ দোয়া চেয়ে দল থেকে পদত্যাগ করছেন, কেউ নিজেকে নীতিমান রাজনীতিবিদ দাবি করে পদত্যাগ করছেন, আবার কেউ বা প্রকাশ্যে মুজিব কোড পুড়িয়ে দলটি থেকে পদত্যাগ করেছেন। সারা দেশ থেকে এমন পদত্যাগের খবর এখন প্রতিদিনই সামনে আসছে। এবার সাংবাদিক ডেকে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করলেন পটুয়াখালীর 10 মিনা উপজেলার রণগোপালদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ। বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলার 10 মিনা উপজেলার 1 নং রণগোপালদী ইউনিয়ন শাখার সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম। এখন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক নাই এবং ভবিষ্যতেও থাকবে না। মূলত গত বছরের 5 আগস্ট তীব্র আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতনের পর একযোগে গা ঢাকা দিয়েছেন দলটির তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাকর্মীরা। দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অধিকাংশ নেতাকর্মী আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ ভারতে। এই ঘটনার পর থেকে আওয়ামী লীগ চরম নেতৃত্ব শূন্যতার মধ্যে পড়ে। কেন্দ্রীয় নেতৃত্ব অনুপস্থিত থাকায় মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ছন্নছাড়া অবস্থা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলত্যাগের খবর প্রতিদিনই সামনে আসছে। জীবন মান উন্নত হবে, সেটাই আমাদের লক্ষ্য। আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা।